আসসালামু আলাইকুম। প্রশ্ন দেওয়া আছে ৫৬,৭২৮ জন সৈন্যদল থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে ন্যূনতম সংখ্যা বের করতে হবে। তাহলে ৫৬,৭২৮ এর বর্গমূল নির্ণয় করি। ৫ আছে ২, ৪, ২ এর দ্বিগুণ ৪ লিখলাম। এরপর হলো ভাগশেষ থাকে ১ এবং ৬ ১৬। এখন সাত নিয়ে আসি, তাহলে হয় ১৬৭। এখন ৩ দিয়ে গুণ করি, ৩ ৩ ৯, ৩ ৪ ১২, ভাগশেষ থাকে হচ্ছে ৩৮ এবং পরে হলো ২৮ নিয়ে আসলাম জোড়া। এখন ২৩-এর দ্বিগুণ কত? ৪৬ এবং আছে হইল ৩,৮২৮। ৮ দ্বারা গুণ করি, ৮ লিখে দিলাম। ৮ ৮ ৬৪, হাতের ৬ গুণ করলে হবে ৩,৭৪৪ এবং ভাগশেষ থাকে হচ্ছে ৮৪। তাহলে ৫৬,৭২৮ জন থেকে আমাদের বাদ দিতে হবে কতজন? ৮৪ জন। তাহলে বর্গাকারে সাজানো যাবে সরিয়ে রাখলে, ঠিক আছে। এখন আমরা দেখি যে ২৩৮-এর বর্গ হইতেছে ৫৬,৬৪। এখন ৮৪ জন সৈন্যকে সরিয়ে রাখতে হবে। ৫৬,৭২৮ থেকে ৫৬,৬৪ বাদ দিলে হবে ৮৪ জন। সরিয়ে রাখতে হবে ৮৪ জনকে সরিয়ে রাখতে হবে। আবার কতজন সৈন্য যোগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে। তাহলে এর কাছাকাছি একটা বর্গ সংখ্যা বের করি। তাহলে ১ যোগ করে দেই, ২৩৮ প্লাস ১ হচ্ছে ২৩৯। ২৩৯ এর বর্গ হবে ৫৭,১২১। ৫৭,১২১, ঠিক আছে। তাহলে বাড়াতে হবে এত, মাইনাস আছে কত? ৫৬,৭২৮ ইকুয়াল ১১ থেকে ৮ বাদ দিলে ৯, ১০, ১১, ৩ ৩ হইল ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ৮ ৮ না, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। তাহলে হচ্ছে ৯, ৮, ৯, ১০, ১১, ৩। ৭ থেকে ৭ বাদ দিলে ০, ৫ থেকে ৫, অর্থাৎ ৩৯৩ জন সৈন্য যদি আরও যোগ করে তাহলে ওই সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে। তাহলে মূল জিনিসটা হচ্ছে কি, যদি ওই সৈন্যদল থেকে ৮৪ জন সরিয়ে রাখে তাদের বর্গাকারে সাজানো যাবে এবং ওইখানে যদি আরও ৩৯৩ জন সৈন্য যোগ করে তাহলে তাদের বর্গাকারে সাজানো যাবে, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। থ্যাংক ইউ এভরিওয়ান।